এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আমি তো আছি, এত চিন্তা করছিস কেন? নমস্কার স্যার। স্যার এখানে একটা সই করে দিন। একবার পড়ে নিন স্যার। ও ঠিক আছে, তুমি পড়েছো না? কলম। কি করছেন আপনি? কি করছেন? কথা বলতে মারছেন কেন? মারছেন কেন ওইভাবে? ছাড়ো, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। কেন মারছো তোমরা? আমাকে ছেড়ে দাও। তুই পালা। যা বাচ্চাটাকে ধর। বিজয়, ওই যে জিপটা দেখছিস, ওই জিপটার পিছনে কি বসে থাক, আমি এক্ষুনি আসছি। বাচ্চাটা কোথায় বল? এই বাচ্চাটা কোথায়? আমি জানি না। বল বল। আমি জানি না, বিশ্বাস করুন, আমি জানি না। এই ভেতরে কে আছে? গুরু আছে, যাওয়া যাবে না। এই চল। শশীবাবু, আমি আগেই বলেছিলাম এই সময় কেউ যেন আমাকে ডিস্টার্ব না করে। মেজাজটা বিগড়ে দিলেন তো। এই, তোর নাম কি রে? আমার খিদে পেয়েছে। এখন কি করবে গুরু? সেটাই তো ভাবছি রে। একটা জায়গা আছে যাকে একদিন না দেখলে তোমার মেজাজ খারাপ হয়ে যায়, আর যার কথা শুনলে তুমি আবার রেগেও যাও। কি যে তোমাদের প্রেম! এই বাজে না বকে তাড়াতাড়ি চল, ওর খিদে পেয়েছে, চল। কি করব, খিদে তো আমারও পেয়েছে। এই তো ফটকেদা, তুমি? গুরু গাড়িতে বসে আছে। ও, তোমার গুরু তো আমার ঘরে আসবে না, তুমি এসো। না মানে খুব বিপদে পড়ে তোমার কাছে এসেছি গো। কি হয়েছে? মানে তো তোমাকে একটা বাচ্চা ছেলেকে রাখতে হবে। বাচ্চা ছেলে পেলে কোত্থেকে? সে গল্প পরে শুনবে, তার আগে ব্যবস্থাটা করে ফেলো। ফটকে। হ্যাঁ গুরু। বল শুধু আজকে রাতটা, কালকে অন্য ব্যবস্থা করবো। ঠিক আছে। বাচ্চারা কোথায় বলবে তো? এই তো চলো ভেতরে চলো। আচ্ছা, তোমরা খেয়েছো? আমি তবু দুপুরে কিছু খেয়েছি, কিন্তু কাজের ঝামেলায় গুরুর পেটে কিছু পড়ে। ঠিক আছে, তোমরা দাঁড়াও, যাবে না কিন্তু। ঠিক আছে। কি হলো রে? কাজ তো মিটে গেছে, এবার চলে আয়। যেতে বারণ করলো তো, কি করবো বলো? চলে যাবো? ঠিক আছে, আমার ঘুম পাচ্ছে, আমি গাড়িতে একটু ঘুমালাম। তোর কথা হয়ে গেলে চলে আয় তাড়াতাড়ি। নাও ধরো, আর তোমার গুরুকে বলো যে এখানে বসে খেলে তার জাত যাবে না। গুরু, গুরু কি হয়েছে? নে ওঠ। যাবে কি বলছো? ভাত বেড়ে রেখেছে, খেয়ে যেতে বলছে। তোর খিদে পেলে তুই খা, যা।
তুমি তো সারাদিন কিছুই খাওনি গুরু। বেশি কথা বললে মারবো এক ঝাপড়। ফটিকদা, আজ নিশ্চয়ই কোথাও বীরত্ব ফলাতে যাওয়া হয়েছিল। ফটিকদা, আজ আবার কোথায় বীরত্ব ফলাতে যাওয়া হয়েছিল? নিয়ে যাও। নে গাড়িতে ওঠ, চল। আরে গুরু দাঁড়া। শালা কোনো কাজে নয়, শুধু শঙ্করকে ধরে রাখলে হবে? ওই বাচ্চাটাকে আমার চাই, ওকে আমার চাই। এই যা খুঁজে বার কর। চ। ছেলেটাকে যদি খুঁজে না পাও? পাবো পাবো। জয়ন্ত সান্যাল যা চায় তাই পায়, আর না পেলে ছিনিয়ে নেয়। জয়ন্ত, তুমি তো একবারও আমার কথা ভাবছো না? আমিও চাই সুরেন্দ্রনাথের সম্পত্তি। তাই তো আমি সমীরকে এভাবে মাতাল করে রেখেছি। কবে 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 ওদেরকে শেষ করবে? তুমি কি আমার কাছে কৈফিয়ত চাইছো? জয়ন্ত সান্যাল কাউকে কৈফিয়ত দেয় না। না না, আমি কোনো কৈফিয়ত চাইছি না। আমি চাই, কি চাও তুমি? আমি শুধু চাই তোমাকে, তোমাকে। এসো এসো জয়ন্ত, এসো, বসো বসো। কেমন আছো? হ্যাঁ, আপনি এখন কেমন আছেন স্যার? আমি আমি মন্দের ভালো, হ্যাঁ ঠিক আছি আর কি। তা বলো, বিজয় শঙ্করের কোনো খবর পেলে? না, খবরটা তো খবরের কাগজে বেরিয়েছে, কিন্তু স্যার। কিন্তু কি? না না না, বিজয়ের কিছু হতে পারে না। ও তো উদয়ের একমাত্র বংশধর। ভগবান কি এতই নিষ্ঠুর হবেন? আপনি কিছু চিন্তা করবেন না স্যার, আমি তো আছি। হ্যাঁ, তুমিই আছো, এটাই তো বড় ভরসা। তুমি যেভাবে উদয়ের ব্যবসা সামলাচ্ছ। আপনি আমাকে আশীর্বাদ করুন স্যার, আমি যেন আমার দায়িত্ব পালন করতে পারি। ভগবান তোমায় শক্তি দেবেন জয়ন্ত, তুমি তোমার মতো কাজ করে যাও। তাই তো করছি। উদয়ের সম্পত্তিটা গিলেছি, এবার বাকি আছে তোর সম্পত্তিটা। তোর সম্পত্তিটা গিললেই। কি ভাবছো জয়ন্ত? না, তেমন কিছু না। ভাবছি যে এত বড় দায়িত্ব আমি কি পালন করতে পারবো। সমীর বাবুকে দেখছি না, কোথাও বেরিয়েছে? তুমি ওই অপদার্থ ছেলেটার কথা আমাকে বলো না। ওই মুন্নির পাল্লায় পড়ে ওর সর্বনাশ হয়েছে। স্যার, আমি তাহলে এখন আসি স্যার। নমস্কার। কি ব্যাপার বলো তো গুরু, আজ সারাদিন কোথাও বেরোলে না? ছেলেটার কথা আজ সারাদিন মনে পড়ছে খুব। সত্যি কথা বলতে কি, আমার খুব খারাপ লাগছে জানো। আজ 10 দিন হয়ে গেল উর্মিদি বিলাসপুর চলে গেছে। সবকিছু কেমন যেন ফাঁকা ফাঁকা লাগ। গুরু, ও গুরু, তোমার বিলাসপুরে একটা বাড়ি আছে না? বিরাট বাড়ি, সামনে বড় বাগান। চলো না আমরা ওখানে চলে যাই। বাড়িটা বিক্রি হয়ে গেছে। বিক্রি করলে? কবে বিক্রি করলে? মনে নেই। যা, তাহলে তুমি এক কাজ করো, বিলাসপুরে একটা নতুন বাড়ি কিনে ফেলো। কিসের জন্য? গুরু, উর্মিদিকে না দেখে তুমি একদম থাকতে পারবে না। ফটকে, বাজে কথা বলে আমাকে উত্তেজিত করিস না। সে তুমি যাই বলো আর যত রাগই করো, আমি কিন্তু সব জানি। কি জানিস? কি জানিস তুই? একটা সোসাইটি অনাথ আশ্রমের জন্য বিলাসপুরে উর্মিদিকে একটা থাকার জন্য বিরাট বাড়ি দিয়েছে। সৌভাত, এসব কথা জেনে আমি কি করব? ওটা আসলে তোমার বাড়ি। এ ফটকে, তুমি যাই বলো, ওই সোসাইটির নামে তুমি মাসে মাসে টাকা পাঠাবে, এটাও আমি জানি। আবার বাজে কথা বলছিস? রাস্কেল কোথাকার, জায়গা থেকে যা। গুরু, গুরু তুমি এখানে, আর আমি তোমায় খুঁজে বেড়াচ্ছি। জানো তো, যার সঙ্গে উর্মিদির বিয়ে হয়েছিল না, সেটা একটা দুশ্চরিত্র লম্পট। হ্যাঁ গো, ফুলসজ্জার রাতেই উর্মিদি পালিয়েছে। আর তা তুমি কোনো কথা বলছো না কেন গুরু? এখান থেকে যা,
আমাকে একা থাকতে দে। ও জানি তোমার কাছে আসার যোগ্যতা আজ আমার নেই। অন্য কাউকে কেন বিয়ে করতে বাধ্য হলাম সে কথা বলতে আজ আমি আসিনি। আমি এসেছি এ কথা বলতে নদীর পাড়ে দাঁড়িয়ে যে প্রতিজ্ঞা তুমি করেছিলে সে প্রতিজ্ঞা ফিরিয়ে নাও। না উর্মি, ভীষ্মের প্রতিজ্ঞা ফিরিয়ে নেওয়া যায় না। তুমি বলেছিলে চিরদিন আমি তোমার হৃদয়ের দেবী হয়ে থাকবো। বলেছিলাম। বলো তো কি এঁকে দিলাম? কি? একটা চোখ। তুমি এখন থেকে ত্রিনয়নী, ত্রিনয়নী দেবী। বিশ্ব, তুমি আজও আমাকে। ও শোনো, দূর থেকে ভেসে আসছে ঢাকের বাজনা। দিকে দিকে আজ দেবী বিসর্জন। ত্রিনয়নী দেবীকে আমি বিসর্জন দিলাম। কিরে ফুটকে, রাগ করেছিস? কি যে বলো। তখন যে কথাগুলো আমায় বললি আর কাউকে বলিস তো? না। যা গাড়িটা সার্ভিস করে। হ্যাঁ, সার্ভিস? তুমি কি অনেক দূরে যাবে? কোথায়? বিলাসপুর। বিলাসপুর? বিলাসপুর? ইয়া! ফটিকদা, তুমি এখানে? চলে এলাম গো। একটা সত্যি কথা বলবো? কি? আমার গুরু না তোমাকে ছাড়া একদম থাকতে পারে না। হ্যাঁ গো, বাইরে থেকে যতই তোমার উপর রাগ দেখাক, ভেতর থেকে কিন্তু আমার গুরু তোমাকে ভীষণ। কোথায় তোমার গুরু? বাইরে। কেমন আছো বিজয় বাবু? এই নাও বিজয় বাবু, এর মধ্যে বন্দুক আছে। এই বন্দুক দিয়ে বিজয়কে তার শত্রুদের মারতে হবে। যাও। কি মজা। এফোর্টকে। হ্যাঁ বলো গুরু। এইগুলো সব বাচ্চাদের দিয়ে দিয়ে যাও। ওকে। কি দরকার ছিল এখন থেকে ওর হাতে বন্দুক তুলে দেবার? দরকার আছে। ফটিককে বলে দে বিশ্ব যা করে সবকিছু বুঝে শুনে করে। বিজয়কে একদিন শয়তানদের মুখোমুখি হতেই হবে, যারা ওর বাবা মাকে খুন করেছিল। কিন্তু তাই বলে ফটিক ওনাকে বলে দে ওনার মতন আমিও বিজয়ের ভালো চাই। বিজয়কে উনি যেমন সস্নেহে মানুষ করেছেন, আমিও তেমনি বিজয়কে আমার ভালোবাসা দিয়ে গড়ে তুলতে চাই। কাল থেকে ওকে আমি ট্রেনিং দেব। ওকে আমি এমন ভাবে গড়ে তুলব ও হয়ে উঠবে গরিবের ভগবান, শয়তানের।
হচ্ছে? হ্যাঁ, তোমাদের মা বোন নেই, পরের মা বোনকে নিয়ে খেলা করতে তোমাদের লজ্জা করে না? পারবি, দারুণ হ্যান্ডসাম, ভীষণ অ্যাট্রাকটিভ। তুই কার কথা বলছিস? তাকে যাকে দেখে তুই ইনসাল্ট করবি ওর কথাই তো? হ্যাঁ রে বাবা, হ্যাঁ। ছেলেটা মোটামুটি ওই রকমই দেখতে, কিন্তু ভীষণ বাজে ছেলে। ওকে একবার পাই, তারপর তুই দেখ আমি কি করি। এই শিখা, ওই থেকে দেখ, একটা ভীষণ হ্যান্ডসাম ছেলে আসছে। কিরে, ওই ছেলেটা নাকি? তাহলে বল, এক্ষুনি ওকে মজা দেখাচ্ছি। আরে না না না, ও নয়, ও নয়। ও, আমি কিন্তু প্রথম দেখায় ওর প্রেমে পড়ে গেছি। আমি কিন্তু খুন করে দেবো তোকে। এখানে আমরা প্রেম করতে এসেছি। ছাড় না, ওরকম হ্যান্ডসাম ছেলে কি আর? ছাড় না, যেতে দে না, ছাড় না, ছাড় না প্লিজ। এই শিখা, কি করছিস এখানে? হচ্ছেটা কি? এই দাঁড়া, আজ এতদিন পর চান্স পেয়েছি। এক্সকিউজ মি। হ্যালো, আমার নাম শিখা, আমার বাবার নাম সুরেন্দ্রনাথ, আমার বাড়ি রাজপুর, আর আমি কলেজ থেকে এখানে এক্সকারশনে এসেছি। আমার নাম বিজয়, তাই তো? আপনার বাড়িতে মিমি, আপা আর ফুটোদা থাকে? না না, ফটকেদা। ও মাই গড, আই মিন টু সে ফটিকদা। আপনি কখনো মিমির কাছে, কখনো আপার কাছে থাকেন, ঠিক বলছি? আরে বাবা, এর দেখি পুরো বায়োডাটা মুখস্থ আমার। কোনো কিছুতে অ্যাপ্লাই করলে বায়োডাটা মুখস্থ রাখতেই হবে। অ্যাপ্লাই কোথায়? কিসের অ্যাপ্লাই? দেখুন, আমি আপনাকে সেদিনকে বস্তিতে দেখেছি, আর সেদিনকে আপনি সমুদ্রের ধারে আমার গায়ের উপর আছড়ে পড়লেন। আমি তখনও কিছু বলিনি, কিন্তু আজকে বলবো, কিছুতেই ছাড়বো না। মানে? আরে বিজয়, মানে মানে না, বল মনে মনে। মানে মানে একটাই, আর সেটা হলো প্রথম দিন থেকে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু মুখে বলতে পারিনি, স্বপ্নে ছাড়া আর কোথাও তো বলার চান্স পাইনি। তাই আজকে বলছি। জানো সেটা কি? কি? আই লাভ ইউ। আই লাভ ইউ। মানে? আই লাভ ইউ। কিন্তু আই লাভ ইউ। হে ভগবান! বলো বৎস, আমায় ডাকছো? বাপরে বাপ, কি মেয়ে রে বাবা! ম্যাডাম! বিজয়, তুমি এমনিতে বড্ড লেট করো। আমার কিন্তু আমির খানকে দারুণ লাগে। যদি আজকে প্রথম থেকে আমি ছবিটা দেখতে না পাই না। কি হলো? চলো না। কে রে বিজয়? মিমি, আমি তোমার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। এ হলো শিখা, আমার বন্ধু। তোর বন্ধু? কই না তো, তো ফটিকের বন্ধু। এই সামনে এসো। না মানে আমি এই শোন, আমি সব জানি, বুঝেছিস? কে কার বন্ধু, কি বন্ধু। কি রে বিজয়, ধরা পড়ে গেলি তো? মিমি, বিশ্বাস করো, আমি না একটু আগে তোমার কথা, মানে এই কি বলছি না বলো। না না, আমি কিছু জানি না। এই তুমি না, ছাড়া ন্যাকামো করতে হবে না, যেখানে যাচ্ছিলিস যা, আর তাড়াতাড়ি বাড়ি ফিরিস। মিমি,
তোমাকে না একটা কথা বলতাম। কি? তুমি না অনেক ভালো। ছাড়, অনেক হয়েছে, পাগল ছেলে। আচ্ছা, এই সেই শিখা যার কথা ফটিক সেদিন বলছিল? হ্যালো মা, বলো। শিখা, তোর বাবার শরীরটা হঠাৎ আরো খারাপ হয়ে গেছে রে। তাই নাকি? বাবা কোথায়? বাবাকে নিয়ে জয়ন্তীর সঙ্গে হসপিটালে যাচ্ছি। তুই যত তাড়াতাড়ি পারিস চলে আয় মা। ঠিক আছে মা, তুমি চিন্তা করো না, আমি আসছি। আমায় তুমি মেরো না জয়ন্ত, আমায় তুমি ছেড়ে দাও প্লিজ। ছেড়ে দেবো আপনাকে, ছেড়ে দেবো। আমার ভালো লাগে না আপনার উপর এভাবে অত্যাচার করতে। কি করবো বলুন? বেশি কিছু না, ফাইলটা আনাই, ছোট্ট একটা সই। না না না, আমি সই কিছুতেই করবো না। কেন ঝামেলা বাড়াচ্ছেন? হ্যাঁ, কি করবেন এসব নিয়ে? বেঁচে থাকতে আমি কিছুতেই সই করবো না। এক কথা আমি কতবার বলবো? হ্যাঁ, ডক্টর লাহিড়ী, আমাকে ডেকেছেন স্যার? সব রেডি আছে? ইয়েস স্যার। না না ডাক্তার, না না ডাক্তার, আমাকে ইঞ্জেকশন দিও না ডাক্তার, প্লিজ ডাক্তার, আমাকে ইঞ্জেকশন দিও না, দিও না ডাক্তার আমাকে। না 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 না, আমাকে ইঞ্জেকশন দিও না। মিস্টার ব্যানার্জি, ডাক্তারের কাজ ডাক্তারকে করতে দিন, আদারওয়াইজ পুশ হিম ডক্টর। কি ব্যাপার, হঠাৎ চলে যাচ্ছ? আসলে মায়ের ফোন এসেছিল, বাবার শরীরটা খুব খারাপ করেছে। শরীর খারাপ? কেন, কি হয়েছে? জানি না, না গেলে কিছু বুঝতে পারছি না। শোনো, তুমি আমায় ভুলে যাবে না তো? পাগল, আমি তোমায় ভুলতে পারি? আমায় ফোন করবে? আমি প্রতিদিন তোমায় ফোন করব। আমি তোমাকে ছাড়া বাঁচবো না, বিশ্বাস করো, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। এই বোকা, দেখো, এই আমি তো প্রতি মুহূর্তে তোমার সাথে আছি। দেখো, আমি বলছি আমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। সত্যি বলছো? বলছি। তুমি এসে গেছো? ভালোই হয়েছে। আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। বাবা কেমন আছেন? এখন ভালো আছে। কিন্তু বাবা কোথায়? বিলাসপুরে একটা নার্সিং হোমে আছে, তোমার মাও সেখানে আছে। একেবারে ভর্তি? কই, মা তো ফোনে তেমন কিছু বললেন না। না না, এত চিন্তা করার কিছু হয়নি। তাছাড়া বিলাসপুর নার্সিং হোমে যখন আছে, এত টেনশন করতে হবে না। জাস্ট এ মিনিট, বিলাসপুর নার্সিং হোম? কিন্তু কিন্তু আমি তো বিলাসপুর থেকে আসছি। ইস, আগে জানলে। যাই হোক, আর সময় নষ্ট করার দরকার নেই, প্লিজ চলুন আমরা ওখানে যাই। হ্যাঁ, চলো চলো। মন্ডা, আরে পেপারটা তাড়াতাড়ি দে। তোদের না সেন্স বলে কিছু নেই, পেনটা তো দিবি। মিষ্টি খেতে দিবি অথচ জল দিবি না, তা কখনো হয়? আরে কি মুশকিল, এত দেরি করলে হবে? চটপট করুন। তুই এত নিচে নেমে গেছিস জয়ন্ত, আমি বলছি তোর এত পাপ কিন্তু ধর্মে সইবে না, সইবে না। কিন্তু আপনি তো জানেন আমি আবার ধর্ম ছাড়া এক পাও চলতে পারি। হ্যাঁ, ধর্ম বলতে রামায়ণ মহাভারত না? হ্যাঁ, তাহলে সীতার বনবাস, দ্রৌপদীর বস্ত্রহরণ, বলুন কোনটা দেখবেন? আরে বলুন বলুন। দুটোই দেখতে ইচ্ছে করছে। ওকে, দুটোই দেখাচ্ছি। কালো, দুটোকে নিয়ে আয়। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। বাবা, আমরা তোমার কি ক্ষতি করেছি? কেন তুমি আমার মেয়ে আর ওই অসুস্থ মানুষটাকে? আচ্ছা জয়ন্ত, সত্যি করে বলতো তুই কি চাস? কাম টু দ্য পয়েন্ট। সুন্দর করে সইগুলো করে দিন, ব্যাস, তাহলেই আপনার পরিবারের সঙ্গে ছুটি। ছুটি দেওয়ার আপনি কি করতে চান আমাদের সাথে?
করতে না আমার অনেক কিছু ইচ্ছে করছে, মানে ড্যাং ড্যাং ড্যাং, এত লোকের মাঝখানে না আমার ভীষণ লজ্জা করছে। ছোট লোক শয়তান, কাকে কি বলছিস? তোর খেয়াল আছে? হ্যাঁ খেয়াল আছে বলেই তো এত বছর অপেক্ষা করলাম। সত্যি মাইরি, তোমার মেয়েটা না ভীষণ ডবকা হয়েছে, মানে যাকে বাংলা কথায় বলে পূর্ণ যৌবনা। তা রানী, তুমি আমার কাছে আসবে না আমি তোমার কাছে যাব? ঠিক আছে, আমি তোমার কাছে আসছি। শান্ত! এবার কি হবে তোর? ছেড়ে দে সবাইকে আমাদের, নইলে কিন্তু এখনই। শান্তি, মা মা শান্তি। ইকবাল, যা লাশটাকে গঙ্গায় ফাঁসি দিয়ে আয়। ও মা, মা ছেড়ে দাও, মাকে ছেড়ে দাও। মা মা মা। সই যখন করলে না তখন তো তোমাকে বনবাসে যেতেই হবে, কিন্তু তার আগে দ্রৌপদীর বস্ত্রহরণটা দেখে যা। হ্যাঁ বস, এই মেয়েটাই ওই দিন বস্তিতে ছেলেটার সঙ্গে ছিল। হ্যাঁ, আই সি। বিজয় যদি জানতে পারে তোমাদের একটা কেউ আস্ত রাখবে না। বিজয় যদি জানতে পারে আমাদের কাউকে আস্ত রাখবে না। নাইস নেম, নাইস নেম, বিজয়। এবার তাহলে জানতেই হচ্ছে এই বিজয়টা কে। আছে, আমার মনে হয় বেঁচে আছে। তাহলে তো হসপিটালে নিয়ে যেতে হয়। গোকুল ডিসকাউন্টটা নিয়ে তো। দাঁড়া, বিশ্বজিৎ আসছে, দাঁড়া। এই এনাকে আমার জীবিত তো চল। শালা ভালো ঘর দিলাম, সহ্য হলো না, থাক এই বুড়োটার সাথে, চল। শালা হাট। কে তুই বল? তুই কতদিনের চেনা? আমি তোকে কোথায় যেন দেখেছি। ব্যানার্জি সাহেব না? তুই কে? আগে আমি শঙ্কর। শঙ্কর? তা তুই এখানে কেন? দাঁড়া। ঠিক আছে। আমাকে বাঁচাও! এই পাগলটা মেরে ফেললো। ও গার্ড ভাই, কোথায় আছো গো? ও গার্ড ভাই, আজ তো রক্ত শুষে খাবো। আমাকে ছেড়ে দে। এসব কি হচ্ছে? আজ আপনি ছিলেন বলেই আজ আমি বেঁচে গেলাম। গরিবের ভগবান আর শয়তানের জম। বিজয় কি এখানে থাকে? হ্যাঁ, আপনার কি দরকার? দরকার আছে। আমি জয়ন্ত সান্যাল, যোগ্য লোকের যোগ্য দাম দিতে আমি জানি। কোথায় আছেন তিনি? কে? তুমি? ইয়েস, আমি। কেমন আছো উর্মি? অনেকদিন পরে তোমার সাথে দেখা। আমার ভালো মন্দ জানতে কি তুমি এখানে ছুটে এসেছো? তুমি তো আমার উপরি পাও না। কথায় বলে না, নাকের বদলে নোলক পাওয়া, সেরকম আর কি। খুঁজতে এলাম বিজয়কে, পেয়ে গেলাম তোমায়। সাবধান, যদি তোমার এই নোংরা হাত বিজয়ের দিকে বাড়াও না, তাহলে তোমার সেই হাত আমি কেটে নেব। উর্মি, যদি ভালো চাও এক্ষুনি এখান থেকে চলে যাও। যদি আমি চাই না, তাহলে এখান থেকে জীবন্ত অবস্থা তুমি ফিরতে পারবে না। বেশ, চলে যাচ্ছি।
কিন্তু আবার আমি আসব, মানে আসতে আমাকে হবেই, কারণ বিজয় কে সেটা আমার সবার আগে জানা দরকার। ওই শয়তান জয়ন্ত সান্যাল নাকি আমার খোঁজে এসেছিল, আর তুমি জানোয়ারটাকে শুধু শুধু চলে যেতে দিলে কেন? তুই থাকলে কি করতিস? গরিবের অধিকার কেড়ে নেবার জন্য আমি ওকে উপযুক্ত শাস্তি দিতাম। কিচ্ছু করতে পারতিস না তুই। তুই জানিস না ও কত বড় শয়তান। আমি জানি ও আমার জীবনটা নষ্ট করেছে, আর তার সঙ্গে শেষ করে দিয়েছে তোর আপার জীবনটাও। কি বলছো কি তুমি? ঠিকই বলছি। এর বেশি কিছু জিজ্ঞেস করিস না, আমি বলতে পারবো না। না মিমি না, আজ তোমাকে বলতেই হবে। আজ চুপ করে থাকলে চলবে না, আমায় সব জানতে হবে। কেন আপা আর তোমার মাঝে কোনো কথা নেই? মিমি তুমি চুপ করে থেকো না, বলো মিমি বলো। বিজয়, মিমি তোকে কিছু না বললেও আমি আজ তোকে সবকিছু বলবো। না ফটিকদা, না। কেন বাধা দিচ্ছ উর্মিদি? তোমাদের ভালোবাসা তো নিন্দনীয় নয়। তাছাড়া বিজয় বড় হচ্ছে, ওর সব জানা দরকার। শোন বিজয়, তোর মিমির সাথে আপ্পার বিয়ে ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু বিয়ের ঠিক 4 দিন আগে বিশেষ কারণবশত আপ্পাকে যেতে হয় ধানবাদ। আর ফেরার পথে গুরু 1000 কিলোমিটার আমরা চলে এলাম। গাড়িটা না নিয়ে এলেই পারতাম। আমরা যদি ট্রেনে আসতাম তাহলে পরে কি হতো, সময়ও বাঁচতো, খরচাটাও বেঁচে যেত। তোকে না নিয়ে এলেও তো খরচ বাঁচতো, তোকে সঙ্গে নিয়ে এলাম কেন? ওই তো সব প্রেম গুরু। হ্যাঁ গুরু, হ্যাঁ প্রেমটা কি টাল খেয়ে গেল নাকি? শোন, সামনে নিতে আর গ্যারেজ, হ্যাঁ চল একবার গাড়ি দেখিনি। চলো 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 চলো। ইঞ্জিনের কাজ আছে, সময় লাগবে। কতক্ষণ লাগবে? 2 দিন রাখলে হয়ে যাবে। মুশকিল বললাম, আজকে যে আমাকে বাড়িতে পৌঁছতে হবে। সন্ধ্যের পর গাড়ি পেলে তো অনেক রাত হয়ে যাবে পৌঁছতে। কি করবো নিতাই? আপনি একটা কাজ করুন, আপনি এখান থেকে একটা গাড়ি ধরে স্টেশনে চলে যান। আপনার যেতে হয়তো 1 ঘন্টা লাগবে, ওখান থেকে ট্রেন ধরে আপনি রাতের মধ্যেই বাড়ি চলে যাবেন। আপনারা কি স্টেশনের দিকে যাবেন? আমি ওদিকেই যাচ্ছি। হ্যাঁ, বলছিলাম যে আপনার যদি অসুবিধা না হয় তাহলে একটু তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যায়। অসুবিধার কি আছে? আপনারা আমার গাড়িতে গিয়ে বসুন, ওই যে আমার গাড়ি, আমি এক্ষুনি আসছি। থ্যাংক ইউ। আয়। পরশু তো আপনার বিয়ে, তাই না? আপনি জানলেন কি করে? উর্মির বাবার কাছে শুনেছিলাম। আসলে উনি আমার কাছে এসেছিলেন টাকার জন্য। অবাক লাগছে, উর্মির বাবা আপনার কাছে টাকা চেয়েছেন। সেটা আমার দুর্ভাগ্য আর আপনার সৌভাগ্য। কেন দুর্ভাগ্য কেন? আমার এত টাকা আছে যে উর্মির মতো কয়েকশো মেয়েকে আমি বিয়ে দিতে পারি, অথচ উর্মির বাবা আপনার কাছে টাকা নিলেন, এটা আমার দুর্ভাগ্য। ঠিক আছে, যা চেয়েছে তার 10 গুণ টাকা আমি আপনার কাছে পৌঁছে দেব। আপনি যে এরকম সেন্টিমেন্টাল এটা কিন্তু বুঝতে পারিনি। আপনি একটু বসুন, আমি আসছি এক্ষুনি। মালটা গেল কোথায়? তারপর কি হলো? উর্মিদির বাবাকে খবরটা জানানো হলো। ওর বাবা আরো অসুস্থ হয়ে পড়ল। ওনার শেষ ইচ্ছে অনুযায়ী বিয়ের আসরেই ওনাকে বিছানা করে দেওয়া হলো এবং মালা বদলের পরেই উনি মারা গেলেন। কিন্তু বিয়েটা কার সাথে হলো? সেই পুলক রায় ওরফে আজকের জয়ন্ত সান্যাল। একটা ফ্ল্যাট ভাড়া করে বিয়ের পরের দিন সন্ধেবেলায় পুলক রায় আমাকে নিয়ে গিয়ে উঠল। আপনার সঙ্গে একটা কথা ছিল ম্যাডাম। বলুন। আপনাকে না আমার ছোট বোনের মতন দেখতে, তাই বলছিলাম এই দাদাটাকে যদি একটু বিশ্বাস করেন তাহলে। বেশ তো, বলুন না। বলবো? বলছি, আপনি এখান থেকে পালিয়ে যান ম্যাডাম। কি মানে, কি বলতে চাইছেন আপনি? আমাদের বস আপনাকে নিয়ে না একটা নতুন প্ল্যান কষেছে, আমি নিজে কানে শুনে এসেছি। কি শুনেছেন আপনি?
এই রাতে এক মারোয়ারি সেটের হাতে না আপনাকে তুলে দিতে চায়। বেশ তো, আমার কথা বিশ্বাস না হলে ওই ঘরে একটু কান পেতে শুনুন না ম্যাডাম। আরে বিয়ে তো আমি আপনাকে খুশি করবার জন্য করেছি, আরে আমার আবার বিয়ে আমি আপনার হাতেই তুলে দেব। যা নিয়ে আয়। কিন্তু ফটিকদা, এতে মিমির দোষটা কোথায়? মিমি তো নির্দোষ। আপা শুধু শুধু মিমিকে কষ্ট দিচ্ছে। এটা আপার অন্যায়, ভীষণ অন্যায়। বিজয়, তুমি আমায় মারলে মিমি? হ্যাঁ মারলাম। কেন জানিস? কারণ ওই মানুষটাকে ওপর থেকে বিচার করলে ভুল করবি। ও মানুষ নয় রে, দেবতা দেবতা। না মিমি না, আমি তোমার কথা কিছুতেই মেনে নিতে পারছি না। তাহলে আপা তোমাকে দূরে রেখে তোমাকে এমনি ভাবে কষ্ট দিচ্ছে কেন? বলো কেন? কেন? তার কারণ তোর আপ্পা কিছুতেই মন থেকে মেনে নিতে পারছে না। দুদিনের জন্য হলেও তোর মিমি তো মন্ত্র পড়ে অগ্নি সাক্ষী করে তাকে স্বামী হিসেবে গ্রহণ করেছে। না না, ওটাকে মেনে নেওয়া বলে না, বলো মানতে বাধ্য হয়েছিল। বিজয় না মিমি, তুমি আজ আর আমায় চুপ করিয়ে রাখতে পারবে না। আমাকে জানতেই হবে সত্যি কি, না হলে আমি জীবনে সবচেয়ে বড় একটা ঋণী থেকে যাব। না, এই ঋণ তোকে পরে শোধ করলেও চলবে, কিন্তু তার আগে তোর কাছে যে সবচেয়ে বড় ঋণী, সেই ঋণ তোকে আজ আদায় করতেই হবে। যা যা তোর থেকে আমরা সযত্নে 15টা বছর লুকিয়ে রেখেছি। না বিশ্ব না, দোহাই তোমার, অতীতটাকে বর্তমানে টেনে এনো না। এতে শুধু বিপদটাই বাড়বে, কারোর কোনো কাজ হবে না। তবু ওকে জানতে হবে ওর আসল পরিচয়, জানতে হবে ওর বাবা মায়ের হত্যাকারী কে। আমার বাবা মায়ের হত্যাকারী? সে রাতে আমি তোমাকে নিয়ে পালিয়ে গিয়েছিলাম। সেই ঝড়ের রাতে শয়তান ব্যক্তি যেন একটা আসে কর্তাবাবুর কাছে। কর্তাবাবুকে বালিশ চেপে আমার চোখের সামনে মেরে ফেলে। কর্তাবাবু বাধা দিলে ওকে নৃশংসভাবে খুন করে ওর গুন্ডারা। আর আমি তোমাকে নিয়ে তাহলে বলো বলো আপ্পা, কে আমার বাবা মায়ের হত্যাকারী? বলো বলো আপ্পা, বলো। শয়তান জয়ন্ত সান্যাল। আর ওই জয়ন্ত সান্যালই শিখার বাবাকে আটকে রেখেছে। শিক্ষাকেও নষ্ট করতে চেয়েছিল ওই শয়তানটা। জয়ন্ত সান্যাল, জয়ন্ত সান্যাল, জয়ন্ত সান্যাল, অনেক পাপ তুমি করেছো। তোমার পাপের ঘোড়া এবার পূর্ণ। তোমার পাপের হিসেব আমি এবার পূর্ণ করে নেব। কে তুই? বিজয়, যাকে তুই ছোটবেলাতেই শেষ করতে চেয়েছিলি। সেই ছেলে আজ বড় হয়ে তোর সামনে ফনা তুলে দাঁড়িয়েছে তোকে বিষের ছোবল মারবে বলে। কিন্তু বাবা বিজয়, আমি যে সাপের ওঝা, তাই আমাকে মারার আগে তোমাকেই আমার হাতে মরতে হবে। সাপের ওঝাকে কিন্তু সাপের ছোবলেই মরতে হয়। সান্যালকে মারা এত সহজ নয়। বাচ্চু, তুমি যখন আমার ডেরায় ঢুকে পড়েছো, आज तुम्हें यार बेचे फिर ना। मुद्दा लाख बुरा चाहे तो क्या होता है, वही होता है जो मंजूर खुदा होता है। বিজয়, বিজয় তুমি যাও না, ওরা ওরা আমাদের সঙ্গে কি করেছে বিজয়? ওদের একটাকেও ছাড়ছি না। বাবা, বাবা চলো। এই চলো।
তুই আমার বাবা মাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস, তুই আমার মিমির নারীত্বকে অপমান করেছিস, আমার ভালোবাসার শিখাকে তুই নষ্ট করতে চেয়েছিস। তোর বাঁচার কোনো অধিকার নেই। অফিসার, ওকে নিয়ে যান। চলুন জয়ন্তবাবু, অনেক দিন আমাদের চোখে ধুলো দিয়েছেন, এবার বাকি জীবনটা আমাদের জেলের হাওয়াতেই কাটাবেন। চলুন। বিজয়! হ্যাঁ হ্যাঁ, দেখেছ এতদিনের শয়তানটা তার পাপের উপযুক্ত শাস্তি পেল। হ্যাঁ হ্যাঁ, শিখা এসো। হাত সরে নিলি কেন? আমরা পরস্পরকে ভালোবাসি ঠিকই, কিন্তু কিন্তু বিয়ে করতে পারবো না। কেন বিয়ে করতে পারবি না কেন? বিয়ে আমরা সেদিনই করব যেদিন তুমি আর আপা দুজনেই একসাথে একই সুরে গান গাইবে, সেদিন। আরে পাগল, তোদের মনে এই ছিল? হ্যাঁ, ঠিক আছে, আমি তোদের কথা দিলাম, আজ থেকে তোদের মিমিকে আর আমি দূরে সরিয়ে রাখবো না। খুশি তো? কি বলবি? এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।